রবিবার বিশ্বের দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতা শুরু হলো মুর্শিদাবাদের সুতি থানার আহিরন ব্যারেজ ঘাট থেকে। ভোর 4টে নাগাদ শুরু হওয়া এই সাঁতার প্রতিযোগিতা সমাপ্ত হবে বিকেলে বহরমপুর কৃষ্ণনাথ কলেজের ঘাটে গিয়ে। এবছর এই প্রতিযোগিতার ৭৭তম বর্ষে পদার্পণ করলো। বিগত ৩ বছর করোনা মহামারীর কারণে এই সাঁতার প্রতিযোগিতা বন্ধ রাখা হয়েছিল। স্বাভাবিকভাবেই এই বছর এই প্রতিযোগিতাকে ঘিরে সাধারণ মানুষের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। এবছর দেশের বিভিন্ন রাজ্যের পাশাপাশি বিশ্বের দীর্ঘতম এই সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে স্পেন, মালয়েশিয়া, থাইল্যান্ড ও বাংলাদেশের বহু সাঁতারু। সব মিলিয়ে গঙ্গাবক্ষে এবার এই সাঁতার প্রতিযোগিতায় ৮১ কিলোমিটারে অংশগ্রহণ করেন পুরুষ ও মহিলা মিলিয়ে মোট ২২ জন প্রতিযোগী। এদের মধ্যে রয়েছেন ৫ জন মহিলা ও ১৭ জন পুরুষ প্রতিযোগী। পাশাপাশি এদিন দুপুরে মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থেকে বহরমপুর পর্যন্ত ১৯ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা শুরু হওয়ার কথাও রয়েছে। ১৯ কিলোমিটারে অংশগ্রহণ করার কথা রয়েছে ১৬ জন মহিলা ও ৩১ জন পুরুষ প্রতিযোগীর। সব মিলিয়ে বিশ্বের দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতায় দেখতে জেলার গঙ্গার ঘাটে ঘাটে ভোর রাত থেকে হাজির হয়েছেন সাধারণ মানুষ। Yeah, very nice. I mean, it's always nice to have a lot of people joining the event. And yeah, I wish the best to all of them. So hopefully we can have a good day. How much time to practice swimming? Many years. Many years. So yeah, many years already. टारगेट क्या है? टारगेट क्या है? टारगेट 10 आवर्स में फिनिश कर। उसके बाद उसके बाद जूरिच में जाना है, स्विट्जरलैंड। This is the longest river swim in the world. It has long history and I am proud to be part of the swim. How much time you practice swimming? I trained for 9 months just for this swim. How does it feel to practice in swimming competition? It is always a challenging and amazing thing to do. It is a lot of fun to be in the water swimming.